আমার গাড়ি দার্জিলিং থেকে আসার পর আমার মনে হচ্ছিল যে ইঞ্জিন অয়েলটা খালি চেঞ্জ করাটা খুবই দরকার, কিন্তু আমি চেঞ্জ করব কি করে, টাইম পাচ্ছিলাম না প্রথমত। দ্বিতীয়ত যখন টাইম পেলাম সার্ভিস সেন্টার গেলাম, সার্ভিস সেন্টার যাওয়ার পর ওখানে আমি যখন জিজ্ঞেস করলাম যে ইঞ্জিন অয়েল, ওরা বললো যে আপনি তো রিসেন্টলি সার্ভিস করিয়েছেন ডিসেম্বরের দিকে, তো সার্ভিস করানোর পর এখন আপনার দরকার পড়বে না করানোর, আপনি এখনও চালান, 3-4 মাস পরে গিয়ে আপনি চেঞ্জ করবেন। মিনিমাম একটা টাইম থাকে ওদের 6 মান্থ অর 6000 কিলোমিটার, ওর আগে ওরা চেঞ্জ করতে বারণই করে, কারণ দরকার পড়ে না। বাট আমার রাইডিং প্যাটার্ন, আমি যেভাবে গাড়ি চালাই আর দার্জিলিংয়ে যেরকম গাড়ি চালিয়েছি সেইগুলো দেখে আমার মনে হলো ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নেওয়া উচিত। তাই ওদেরকে তো বললাম, ওরা প্রথমত বললো হ্যাঁ করেও দেবে, কিন্তু তার জন্য অনেকটাই চার্জেস ওরা চাইছিল। সেই জন্য আমি ভাবলাম যে ওখান থেকে না করিয়ে আমি জাস্ট বাইরে থেকে শুধু ইঞ্জিন অয়েলটাই তো ট্রেন করবে, আমার তো আর চেঞ্জ পকেট বলুন আর কিছুই চেঞ্জ করার নেই, ছিল না। তাই জন্য আমি ভাবলাম ঠিক আছে বাইরে থেকে করিয়ে নেবো। তাই লোকাল একটা মেকানিকের কাছে গেলাম, বাইকটা রাখলাম এবং আমি সমস্ত পার্টস আমি কিনে দিলাম। কী কী পার্টস লাগবে শুধু ইঞ্জিন অয়েলটুকু ড্রেন করার জন্য, এয়ার ফিল্টার ফিল্টার কিচ্ছু নয়, জাস্ট ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েলের জন্য অয়েল ফিল্টার, ইঞ্জিন অয়েল আর একটা ও রিং, এই তিনটে জিনিসই লাগে। আর যদি ড্রেন নাটটা অনেক পুরনো হয়ে যায় দেন একটা ড্রেন নাট, এই তিনটে জিনিস লাগে। এইটা নর্মালি দোকানে আপনি খুব একটা কিনতে পাবেন না, বাট কোন কোন কোম্পানির কিনলে আপনার ফিট হয়ে যাবে সেটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, বা ডেসক্রিপশনে আমি লিখে দিচ্ছি, আপনারা সেখানে নিতে পারেন। তাই ভাইকে বললাম, ভাই খুব সুন্দরভাবে জিনিসটা করলো আমার চোখের সামনে, আমি পুরোটাই ভিডিও করেছি। অ্যান্ড দেখলাম উনি প্রথমে ড্রেন নাট দিয়ে পুরো মোবিলটা করে নিল। মোবিলটা দেখে উনি বললো যে, মানে ভাই, ছোট ভাই যে কাজটা করছিল, সে বললো যে আপনার এই মোবিলটা খুব বেশি দিন আর লাস্টিং করবে না, ম্যাক্সিমাম 500 to 600 কিলোমিটার যাবে, তারপরে আপনাকে চেঞ্জ এমনিও করাতে হবে, আপনি ভালো করলেন একটু আগেই চেঞ্জ করে নিলেন। আমি বললাম আমার কিন্তু এখনও ডেটই আসেনি সার্ভিসের, 6000 কিলোমিটার টাইম বলে, বাট আমার কিন্তু 6000 হয়নি, 2000 মতো হয়েছে। বলছে তাহলে এতটা জ্বলে গেল কেন, মনে হয় আপনি খুব হাই রেভিং করে চালিয়েছেন। হ্যাঁ ডেফিনেটলি, কারণ দার্জিলিংয়ে তো আমরা টপ গিয়ারে গাড়ি চালাতে পারি না, ফার্স্ট গিয়ার ম্যাক্স টু ম্যাক্স সেকেন্ড গিয়ারে চালাতে হয়েছে, তার জন্য আমার ইঞ্জিনের আরপিএম অনেকটাই বেশি রাখতে হয়েছে, যার জন্য হয়তো মোবিলটা অনেক তাড়াতাড়ি পুড়ে গেছে। তো মোবিল কমে যায়নি, বাট পুড়ে গেছিলো, সেই জ্বলে যাওয়ার কারণেই আমি মোবিলটা জাস্ট চেঞ্জ করে নিলাম। আমার এটাই ফিল হচ্ছিল, যেহেতু অনেক হাই র্যাভিং করে চালিয়েছি তাই জন্য। তো আপনাদের যদি এরকম করতে হয় তাহলে আপনারা এই পার্টসগুলো কিনে, যেটা আমি ডেসক্রিপশানে লিখে দিচ্ছি, কিনে আপনারা ডেফিনেটলি বাইরে থেকে সার্ভিস করে নিতে পারেন। সার্ভিস বলতে অনলি মোবিলটাই চেঞ্জ করবেন, আর বাকি কিছু যদি চেঞ্জ করার থাকে ডেফিনেটলি সার্ভিস সেন্টার দিয়ে করুন। তো এটা করলাম, করার পরে ভাই একটা জিনিস বলে দিল যে আমাদের ওই মোবিলের যে এটা থাকে ক্যাপটা থেকে, ওর নিচে একটা মিটার দেওয়া থাকে, সেইটা খুলে চেক করতে হয় যে মোবিল কমে গেছে কিনা, যদি কমে যায় দেন ডেফিনেটলি আপনাকে টপ আপ করতে হবে। তো আমার মোবিল কমে যায়নি, বাট আমার মোবিলটা পুড়ে গেছিলো, তাই জন্য আমি করিয়ে নিলাম, আপনারাও করতে পারেন। ভাই খুবই সুন্দরভাবে এটা করে দিল, আমার খুব ভালো লাগলো, খুব খুশি হয়ে একে একটু বকশিসও দিয়ে দিলাম। তো জিনিসপত্রগুলো কিনতে আমি মোটুলের ইঞ্জিন অয়েল ব্যবহার করেছি, সাথে ওরিং আর অয়েল ফিল্টার যেটা ছিল সেটাও অন্য কোম্পানির ইউজ করতে হয়েছে, কারণ এই CB350-র মাল ন্যাচারালি বাইরে পাওয়া যায় না সেরকমভাবে। তাই ভাই ঢেলে দিল 2 লিটার ইঞ্জিন অয়েল, সাথে পরিষ্কারও করে দিল, অ্যান্ড মুছে মাঝে খুব সুন্দর করে পরিষ্কার করে অয়েল ফিল্টার অ্যান্ড এটা লাগিয়ে দিল। আমি জিজ্ঞাসা করলাম জিনিসগুলো সব ঠিকঠাক আছে, ফিট আছে কিনা, তো বললো হ্যাঁ সব কটাই ফিট আছে, সব কটাই ঠিকঠাক আছে, অ্যান্ড আরামসে আপনার হয়ে গেল। তো দেওয়ার পরে দেখলাম যে হ্যাঁ ইঞ্জিনটা স্মুথই আছে অ্যান্ড ভালো লাগছে এবার চালাতে। আমার তখন একটা মনে খাটকা লাগছিল যে মেবি চেঞ্জ করাবো কি না, না কোম্পানি থেকে বারণ করছে, কোম্পানি থেকে বলছে এখনও টাইম আছে, ওটা খাটকা লাগছিল। বাট আমি যেহেতু ওরকম চালিয়েছি পুরো দার্জিলিং ট্রিপটাতে, তো আমার সেখানে মনে হচ্ছিল না একটু চেঞ্জ করে নিলে মেবি ভালো, কারণ নিজের গাড়ি নিজে চালাবো, লোকে তো আর চালাবে না যে না ভাই রেন্টে নেওয়া আছে না হলে হবে লোকের গাড়ি, তা নয়, নিজের গাড়ি নিজে যখন চালাবো তো ডেফিনেটলি আমার মনে হলো একটু আগে করে নেওয়ার ভালো। তো কোম্পানি যেটা বলে সবসময় সেটাতেই যে করাতে হবে তার কোনো কথা নেই। ইঞ্জিন অয়েলটা অ্যাটলিস্ট, ইঞ্জিন অয়েলটা একটু টাইমের আগে আপনারা চেষ্টা করবেন চেঞ্জ করে নিতে, তাহলে কী হয় ইঞ্জিনের লংজিভিটিটা অনেকটা বেড়ে যায়, অনেকটা বাড়ে। এই যে জিনিসটা দেখাচ্ছে এইটাই হচ্ছে মিটার, এই মিটারের কতটা থাকলে আমাকে দেখিয়ে দিয়েছে, প্রথম দুটো গার্ড আছে, তারপরে যে ওই যে ওই জায়গাটা রয়েছে ওই জায়গা অবধি জিনিসটা থাকলে ফুল আছে।